পরিবার অথবা আই উইটনেস যদি কেউ থাকে আই উইটনেস, এবং এটির করবোরেটিভ মন্ত্রণালয় হেলথ সেক্টর রেসপন্সের ক্ষেত্রে। কারণ আমরা জানি যে কোনো চিকিৎসক দেখেনি, উনি যেটা পেয়েছেন, যেখানে টিআর পেয়েছেন, যেখানে এইরকম ইনজুরি পেয়েছেন, এই মার্কগুলো ওখানে বলে যাবেন উনি, ওনার কাজ শেষ। তাহলে উনি সিদ্ধান্তে আসবেন না, সিদ্ধান্তে আসবে কোর্ট। ভালো হচ্ছে প্রিভেনশনে আমাদের ওই রকম নাই। আমরা বলছি এইটার জন্য লিড মিনিস্ট্রি, মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়, এবং তার সাথে 11টা মন্ত্রণালয়, জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, স্থানীয় সরকার, শিক্ষা প্রতিষ্ঠান, সবগুলো মন্ত্রণালয় মিলে 11টা মন্ত্রণালয় আজকে কাজ করছে প্রিভেনশনের জন্য। জেন্ডার বেসড ভায়োলেন্স হয়, প্রথমে একটু ক্লিয়ার করতে হবে জেন্ডার কি, তাই তো? জেন্ডার কি এটা একটু ক্লিয়ার করতে হবে। আমরা একটা বই দিয়েছি, এই বইটা মোটামুটি A to Z একটা ধরেন পার্ট আছে, এর বাইরে পার্ট নাই। নট দ্যাট একজন সাধারণ মানুষ, একজন ডক্টর পড়লে যেমন এটা বুঝতে পারবেন, একজন সাধারণ মানুষ, আমরা যারা চিকিৎসা কোনো কিছুই করিনি, ডক্টর নার্স না বা চিকিৎসা, তারাও মোটামুটি একটা ধারণা পাবো। এই বইয়ের 65 পৃষ্ঠায় জেন্ডার সম্পর্কে একটা ধারণা দেওয়া আছে। হ্যাঁ, সে 2005-6 দিক পর্যন্ত। এখন ঘটনা হচ্ছে আচরণ করতে হবে। আর ভুক্তভোগীর যে তথ্যটা কিন্তু আমাদের গোপন রাখতে হবে, সেটা কিন্তু আমাদের নিশ্চিত করতে হবে। আমরা আমাদের ভুক্তভোগীকে যদি ছবি তুলি, আমরা তাদের ঠিকানা দেখি এবং আমরা যদি সেগুলিকে ভাইরাল করি বা আমরা যদি কথাবার্তা বলি, সেক্ষেত্রে কিন্তু এগুলি আমরাও বিচারের সম্মুখীন হবো এবং আমাদেরকে সেই ভুক্তভোগী আরো মানসিকভাবে। আমরা শুনি যে এরকম একটা ঘটনা ইনসিডেন্ট ঘটছে, তখন আমরা সাথে সাথেই মেডিকেলে চলে আসি। তো আমার কিছু অবজারভেশন আছে, আমরা এখন 11টা, আস্তে আস্তে বাড়বে, কিন্তু আমার এই যে বাড়বে 28 বছরে 11টা হয়েছে, সুতরাং আমরা বুঝতে পারতেছি আমাদের যতটুকু সময় লাগবে, বাট এটা কিন্তু পজিটিভ। এই কত সালে 97 কনসেপ্টটা কি? স্টার্টিং ফ্রম প্রিভেনশন আপ টু রিহ্যাবিলিটেশন, স্টার্টিং ফ্রম প্রিভেনশন আপ টু রিহ্যাবিলিটেশন, এই পর্যন্ত সার্ভিস ডেলিভারিটার জন্যই ওসিসির জন্ম হয়। মালয়েশিয়ার আদলে আমাদের এখানে ওই অডিও ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আপনার সাক্ষী প্রদান করতে পারবেন। ফিজিক্যাল ভায়োলেন্স হতে পারে, যেটা আপনারা সারাক্ষণ আপনারা এটা নিয়ে ইয়ে করছেন। মেন্টাল ভায়োলেন্স কিন্তু আপনাদের কাছে যাচ্ছে না, মেন্টাল ভায়োলেন্স আপনারা পাচ্ছেন। একটু ঘাটতি থাকে। একজন নতুন চিকিৎসক প্রথম দিনের প্রথম পর্ব দিবসে যদি এই ধরনের একটা সার্ভে